নমস্কার সকলকে। আমি বিশ্বজিৎ ঘোষ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সামাজিক গোষ্ঠী নিয়ে। সামাজিক গোষ্ঠী এই ধারণাটি সমাজতত্ত্বের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। তো চলো প্রথমেই আমরা দেখে নেব সোশ্যাল গ্রুপ অর্থাৎ সামাজিক গোষ্ঠী কাকে বলে। সমাজে দেখো, একদল মানুষ যখন একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ করে, ইন্টারাকশন তৈরি হয়, সাধারণ স্বার্থ থাকে, একটা কমন ইন্টারেস্ট থাকে, তারা সাধারণ স্বার্থ ভাগ করে নেয় এবং নিজেদেরকে আমরা বোধ, নিজেদের মধ্যে আমরা হিসেবে, উই ফিলিং হিসেবে চিহ্নিত করে, তখনই তাকে কিন্তু সামাজিক গোষ্ঠী বলে। বিভিন্ন সমাজতাত্ত্বিক তারা সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক টম বটমো তিনি বলছেন তার সোশিওলজি গ্রন্থে, সামাজিক গোষ্ঠী এমন কিছু ব্যক্তির সমষ্টি, প্রথমত যাদের মধ্যে একটি সুনির্দিষ্ট পারস্পরিক সম্পর্ক থাকে, এবং 2 নম্বর যারা প্রত্যেকে গোষ্ঠী জীবন এবং তার প্রতীকী রূপগুলি সম্পর্কে সচেতন থাকে। অন্যভাবে বললে সব গোষ্ঠীরই অন্তত একটি কাঠামো বা সংগঠন, যেমন বিধি নিয়ম, আচার ব্যবহার এগুলো, এবং সদস্যদের চেতনায় একটা মনস্তাত্ত্বিক ভিত্তি কিন্তু অবশ্যই থাকবে। ম্যাকাইভার এবং পেজ বলছেন, গোষ্ঠী বলতে আমরা বুঝি পারস্পরিক নির্দিষ্ট সামাজিক সম্পর্কে সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টিকে। আমরা যেভাবে বুঝি তাতে গোষ্ঠী হলো ব্যক্তিবর্গের পারস্পরিক সম্বন্ধ। এছাড়াও জিসবার্ট বলছেন আবার, সামাজিক গোষ্ঠী হলো পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়াশীল এবং একটি স্বীকৃত সংগঠন সমন্বিত মনুষ্য সমষ্টিকে বোঝায়। সামাজিক গোষ্ঠীর বিভিন্ন উদাহরণ আছে, যেমন পরিবার, শ্রেণীকক্ষ বা কলেজের বন্ধুমহল, খেলাধুলোর টিম, ধর্মীয় সংগঠন, এগুলোকে আমরা কিন্তু সামাজিক গোষ্ঠীর উদাহরণ হিসেবে বলতে পারি। সামাজিক গোষ্ঠীর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। প্রথম বৈশিষ্ট্য, এটি ব্যক্তি সমষ্টি বা জনসমষ্টি। অর্থাৎ সামাজিক গোষ্ঠী হচ্ছে ব্যক্তিবর্গের একটা সমষ্টি। ব্যক্তিকে বাদ দিয়ে গোষ্ঠী ভাবো তৈরি হতেই পারে না। ব্যক্তি গোষ্ঠীর একক। গোষ্ঠী গঠনের ক্ষেত্রে ব্যক্তিবর্গের এই যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, এটা প্রয়োজন হয়। অর্থাৎ ব্যক্তি সমষ্টিগতভাবে, মনে রাখতে হবে, ব্যক্তি সমষ্টিগতভাবে পারস্পরিক ক্রিয়ার অন্তর্ভুক্ত হলে তাকেই গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়। তাই ব্যক্তি সমষ্টি বা জনসমষ্টি হলো সামাজিক গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য। দ্বিতীয়ত আমরা দেখব ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্ক। এটি কি? দেখো, শুধুমাত্র যে কোনো ব্যক্তি সমষ্টিকেই কিন্তু আমরা গোষ্ঠী বলতে পারি না। গোষ্ঠীর সদস্যগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক গোষ্ঠী সৃষ্টির কিন্তু অপরিহার্য একটি বিষয়। অর্থাৎ পারস্পরিক সম্পর্ক থাকতে হবে একটা ইন্ডিভিজুয়ালের সাথে একটা ইন্ডিভিজুয়ালের, তবেই কিন্তু গোষ্ঠী তাকে আমরা ডিফাইন করতে পারবো, বলতে পারবো। বিভিন্ন সমাজতাত্ত্বিকগণ তারা বলছেন যে এই যে সম্পর্ক সবসময় দৈহিক হতে হবে এমনটা কিন্তু নয়, এর কোনো বাধ্যবাধকতা নেই। সেটা অনেক ক্ষেত্রে মানসিকও হতে পারে এই সম্পর্ক। 3 নম্বর, পারস্পরিক বোঝাপড়া। অর্থাৎ গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি পারস্পরিক সহযোগিতা, সাহচর্য, ভাবের আদান প্রদান কিন্তু লক্ষ্য করা যায়। তাই পারস্পরিক বোঝাপড়াও আমরা সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যের মধ্যে ফেলতে পারি। নেক্সট, অভিন্ন জীবনযাত্রা। এই অভিন্ন জীবনযাত্রা কি? গোষ্ঠীর সদস্যদের স্বার্থ বা প্রয়োজন অভিন্ন এবং তাদের মধ্যে সুসম্পর্ক থাকায় তারা সেই প্রয়োজন মেটাবার জন্য যৌথভাবে সচেষ্ট হয়। এইভাবে দেখা যায় তাদের আচার আচরণ অভিন্ন হয়ে থাকে। এই আচরণগত যে অভিন্নতা, এর থেকেই কিন্তু তারা অভিন্ন জীবনযাত্রার অংশীদার হয়ে পড়ে। অর্থাৎ একটা অ্যাটাচমেন্ট থাকে এবং এই জীবনযাত্রাটা একই রকম আমরা ডিফাইন করতে পারি। নেক্সট, গোষ্ঠী চেতনা। এটি কি? গোষ্ঠীর যে সদস্য, এই সদস্যদের মনে এক প্রকার চেতনা জাগ্রত হয়, যার দ্বারা কিন্তু সে তার গোষ্ঠীর সঙ্গে নিজের সম্পর্ককে খুঁজে পায়। সে উপলব্ধি করে যে সে বিচ্ছিন্ন নয়, সে একটা বৃহৎ সমগ্রতার অংশ, সেই গোষ্ঠীর অংশ। এই গোষ্ঠী চেতনা ব্যক্তিকে অন্যের প্রতি সহযোগী, সহানুভূতিশীল হতে কিন্তু সাহায্য করে।
এই গোষ্ঠী চেতনা গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটা দলীয় মনোভাব বা এই যে টিম স্পিরিট, এই টিম স্পিরিটকেও কিন্তু জাগ্রত করে এবং এই মনোভাব ব্যক্তি স্বার্থের তুলনায় কিন্তু মনে রাখতে হবে গোষ্ঠী স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। নেক্সট বৈশিষ্ট্যে আমরা আসি আমরা বোধ, খুব ইম্পর্ট্যান্ট। গোষ্ঠীর যে সদস্য, এই সদস্যদের মধ্যে আমরা একই গোষ্ঠীর বা একই সাধারণ জীবনের অংশীদার, এই বোধটা কাজ করে সামাজিক গোষ্ঠীর মধ্যে। এই বোধ গোষ্ঠীর সদস্যদের অন্য গোষ্ঠীর সদস্যদের থেকে আলাদাও করে। স্বভাবতই আমরা বোধ বা উই ফিলিং থেকেই গোষ্ঠীর নিজস্বতা, স্বতন্ত্রতা তৈরি হয়। আমরা সকলে মিলে একটি একক, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য, এই যে জায়গাটা, এই যে গোষ্ঠীবদ্ধ সদস্যগণের এই যে মানসিকতা, এটা গোষ্ঠী গঠন এবং গোষ্ঠীকে টিকিয়ে রাখতে কিন্তু খুব সাহায্য করে। এই রকম মনোভাব থাকলে অনেক সময় কিন্তু দৈহিক সান্নিধ্যের বিষয়টিও গৌণ হয়ে পড়ে, মানসিক দিকটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বোধে দেখতে পাই। নেক্সট হচ্ছে ঐক্য এবং সংহতি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে। অর্থাৎ গোষ্ঠীর সদস্যরা একটা ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকে, একটা ইউনিটি থাকে গোষ্ঠীর মধ্যে, সামাজিক গোষ্ঠীর মধ্যে আমরা দেখতে পাই। এই ঐক্য থেকেই জন্ম হয়, মনে রাখতে হবে, গোষ্ঠী সংহতি কি গোষ্ঠী সংহতি এই ঐক্য থেকে জন্ম দেয়, অর্থাৎ গ্রুপ সলিডারিটি। এই একাত্মতায় ঐক্যবোধ সদস্যদের পরস্পরের আবেদনে কিন্তু সাড়া দিতে শেখায় এবং অনুপ্রাণিত করে একে অপরকে। গোষ্ঠীর যে মধ্যেকার যে এই ঐক্য, এই সংহতি, এটা সদস্যদের একই বন্ধনে বেঁধে রাখে। অ্যান্ড ফাইনালি সামাজিক গোষ্ঠীর একটা সাধারণ উদ্দেশ্য থাকে, অর্থাৎ গোষ্ঠীর সদস্যদের স্বার্থ, আদর্শ, এগুলো মূলত অনেকটাই সমজাতীয় হয়। মানুষ তখনই কোনো গোষ্ঠীভুক্ত হয় যেখানে তার স্বার্থ সেই গোষ্ঠীর সাথে ম্যাচ করে, অন্যান্যদের সাথে সমগোত্রীয় একই রকম হয়, ম্যাচ করে যায়। এইভাবে গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটা সাধারণ উদ্দেশ্য কিন্তু লক্ষ্য আমরা করতে পারি। সুতরাং এই হলো সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য। ব্যক্তি সমষ্টি বা জনসমষ্টি, ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া, অভিন্ন জীবনযাত্রা, গোষ্ঠী চেতনা, আমরা বোধ, ঐক্য সংহতি এবং সাধারণ উদ্দেশ্য। নেক্সট আমরা আলোচনা করব টাইপস অফ সোশ্যাল গ্রুপ। সামাজিক যে গোষ্ঠী, সেই সামাজিক গোষ্ঠীর কিন্তু শ্রেণী বিভাগ আছে, অর্থাৎ যে কোনো শ্রেণী বিভাগই কোনো না কোনো বিষয় বা দৃষ্টিভঙ্গির উপর কিন্তু ভিত্তি করেই করা হয়ে থাকে। সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রেও শ্রেণী বিভাগ বেশ কয়েকটি মানদণ্ডের উপর ভিত্তি করে করা হয়েছে। বিভিন্ন সমাজতাত্ত্বিকরা বিভিন্ন এই শ্রেণী বিভাগ বা টাইপস নিয়ে কিন্তু আলোচনা করেছেন, সেগুলো নিয়ে আমরা পড়ব। কি কি গ্রুপ ইন জেনারেল আমরা দেখতে পারি, ইন গ্রুপ এবং আউট গ্রুপ, প্রত্যেকটা নিয়ে আমি ডিসকাস করবো এক এক করে। ইনভলেন্টারি অ্যান্ড ভলেন্টারি গ্রুপ, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল গ্রুপ, টেরিটোরিয়াল অ্যান্ড নন টেরিটোরিয়াল গ্রুপ, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রুপ, কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন, স্মল অ্যান্ড লার্জ গ্রুপ। এছাড়াও আরও অনেক গ্রুপ কিন্তু রয়েছে, যেমন রেফারেন্সেস গ্রুপ আমরা দেখতে পারি, হ্যাঁ, জেনেটিক গ্রুপ আলোচনা করা যেতে পারে, এরকম আরো অনেক কিন্তু গ্রুপ রয়েছে। তো চলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে যে গ্রুপ নিয়ে আমি আলোচনা করব, ইন গ্রুপ এবং আউট গ্রুপ। এর বাংলা হচ্ছে অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী। অধ্যাপক সামনার, ডব্লিউ.জি. সামনার তার ফোকওয়েজ গ্রন্থে এই শ্রেণী বিভাজনটা করেন। তিনি ইন গ্রুপ আউট গ্রুপের এই শ্রেণী বিভাগ করেছেন সামাজিক গোষ্ঠীর। কিসের পরিপ্রেক্ষিতে করেছেন, কিসের ওপর বেস করে করেছেন, মনে রাখতে হবে গোষ্ঠীর প্রতি তার সদস্যদের যে মনোভাব, এই মনোভাবের পরিপ্রেক্ষিতে বা ভিত্তিতে এই বিভাজন সামনার করেন। দেখে নেব ইন গ্রুপ বা অন্তর্গোষ্ঠী বলতে কি বোঝায়। নিজের গোষ্ঠীর সাথে তার সদস্যদের একদম নিবিড় সম্পর্ক যেখানে থাকে, নিজের গোষ্ঠীর সদস্যরা একটা আন্তরিকতার গভীর বন্ধনে সংযুক্ত, তাদের মধ্যে একটা আমরা বোধ বর্তমান থাকে, একেই আমরা ইন গ্রুপ হিসেবে বা অন্তর্গোষ্ঠী হিসেবে ডিফাইন করতে পারি। যেমন নিজেদের ক্লাব, নিজেদের পাড়া, আমরা যা সদস্য, সেগুলি কিন্তু অন্তর্গোষ্ঠীর উদাহরণ। উল্টো দিক থেকে আউট গ্রুপ বা বহির্গোষ্ঠী ঠিক ইন গ্রুপের অপোজিট,
অর্থাৎ ব্যক্তি যে গোষ্ঠীর সদস্য নয়, আমরা যে গোষ্ঠীর সদস্য নই, তার প্রতি তার মনোভাব ঔদাসীন্যের, কোনো সময় শত্রুতারও, এই ব্যক্তির কাছে উক্ত গোষ্ঠীটাই হচ্ছে বহির্গোষ্ঠী। অর্থাৎ ফর এক্সাম্পল যেমন অন্যের ক্লাব, কোনো ব্যক্তির দৃষ্টি থেকে বহির্গোষ্ঠীর উদাহরণ। তো এই গেল ইন গ্রুপ অ্যান্ড আউট গ্রুপ। নেক্সট, এলউড, চার্লস এল উড তার সাইকোলজি অফ হিউম্যান সোসাইটি এই গ্রন্থতে তিনি তিনটে ভাগের সামাজিক গোষ্ঠী তিনটে ভাগ করেন: ইনভলান্টারি অ্যান্ড ভলান্টারি গ্রুপ, ইনস্টিটিউশনাল অ্যান্ড নন ইনস্টিটিউশনাল গ্রুপ, টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট গ্রুপ। অর্থাৎ প্রথমটা ইনভলান্টারি অ্যান্ড ভলান্টারি গ্রুপের বাংলা হচ্ছে অনৈচ্ছিক এবং ঐচ্ছিক গোষ্ঠী। জিনিসটা কি? প্রথম যে ভাগ ইনভলান্টারি অর্থাৎ যে অনৈচ্ছিক গোষ্ঠী, এটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ব্যক্তি সদস্য হওয়া না হওয়া এই বিষয়টিকে মানদণ্ড বা ভিত্তি করা হয়েছে। অনৈচ্ছিক গোষ্ঠী বলতে এমন গোষ্ঠীকে বোঝায় যার সদস্যপদ ব্যক্তির ইচ্ছার নির্ভর না, অর্থাৎ আমরা ইচ্ছা করলেই গোষ্ঠীর সদস্য হয়ে যেতে পারবো না। অর্থাৎ সাধারণত জন্মসূত্রে ব্যক্তির সদস্যপদ এক্ষেত্রে নির্ধারিত হয়, যেমন পরিবার। এটাকে আমরা অনৈচ্ছিক গোষ্ঠীর উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি। উল্টো দিক থেকে ঐচ্ছিক গোষ্ঠীর ক্ষেত্রে এর সদস্যপদ ব্যক্তির নিজের ইচ্ছা বা অনিচ্ছার উপর নির্ভর করে, আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, যেমন ক্লাব, রাজনৈতিক দল প্রভৃতি আমরা ঐচ্ছিক গ্রুপের মধ্যে বা উদাহরণ হিসেবে বলতে পারি। নেক্সট, ইনস্টিটিউশনাল অ্যান্ড নন ইনস্টিটিউশনাল গ্রুপ, অর্থাৎ প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠী। দ্বিতীয়টির ক্ষেত্রে অর্থাৎ নন ইনস্টিটিউশনাল এর ক্ষেত্রে এই গোষ্ঠীতে প্রতিষ্ঠানসমূহের উপস্থিতির বিষয়টিকে ভিত্তি করে ধরা হয়েছে। অর্থাৎ জিনিসটা কি বলি, প্রাতিষ্ঠানিক গোষ্ঠী হচ্ছে এমন একটা গোষ্ঠী যেখানে বেশ কিছু নিয়ম কানুন, রীতিনীতি, পন্থা, এক কথায় প্রতিষ্ঠান আছে। অর্থাৎ আমরা দেখতে পারি যে অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো সেখানে অনুপস্থিত থাকে, যেমন ক্ষিপ্ত জনগণ, বিদ্যালয়ের কমন রুমের গোষ্ঠী, এগুলোকে আমরা অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠীর মধ্যে ফেলতে পারি। আর প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর ক্ষেত্রে বিদ্যালয়, জাত ব্যবস্থা এগুলোকে ফেলতে পারি। অর্থাৎ এর মধ্যে নিয়ম কানুন, রীতিনীতি, পন্থা পদ্ধতি এইগুলো রয়েছে। যেমন বললাম যে বিদ্যালয়, জাত ব্যবস্থা প্রভৃতি। অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠী ক্ষিপ্ত জনগণ, বিদ্যালয়ের কমন রুমের গোষ্ঠী, এগুলি। আচ্ছা, নেক্সট হচ্ছে টেম্পোরারি অ্যান্ড পার্মানেন্ট গ্রুপ। স্থায়িত্বের ওপর ভিত্তি করে এই তৃতীয় বিভাজনটি এলুড করেছিলেন। সাধারণভাবে স্থায়ী গোষ্ঠী দীর্ঘকাল টিকে থাকে এবং অল্পস্থায়ী গোষ্ঠীগুলো বেশি দিন টিকে থাকে। তাই টেম্পোরারি, পার্মানেন্ট, স্বল্পস্থায়ী এবং স্থায়ী। এলুডের মতে প্রাতিষ্ঠানিক গোষ্ঠীগুলি অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির, অন্যদিকে অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠীগুলো স্বল্পস্থায়ী গোষ্ঠী, আমরা এক্সাম্পলে ব্যবহার করতে পারি। নেক্সট আসি হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল গ্রুপ, অর্থাৎ অনুভূমিক এবং উল্লম্ব গোষ্ঠী। পি.এ. সোরোকিন এই শ্রেণী বিভাজনটি করেছেন। এক্ষেত্রে কি দেখা হয়েছে, তিনি কি দেখেছেন, গোষ্ঠীর যে সদস্য পদ তার উচ্চ নিচ পার্থক্যের বিষয়টি বিভাজনের ভিত্তি হিসেবে এটি মনে করা হয়, তিনি করেছিলেন এই হিসেবেই। হরাইজন্টাল গ্রুপ, অনুভূমিক গ্রুপ, অর্থাৎ এই অনুভূমিক গোষ্ঠী হলো বৃহত্তর, এখানে সকল সদস্য সমপর্যায়ভুক্ত, সকলে সমভাবে তাদের মর্যাদা, উচ্চ নিচ শ্রেণীবিন্যাস এখানে কিচ্ছু থাকছে না তাদের মধ্যে। এক্সাম্পল হিসেবে কিন্তু জাতি অর্থাৎ নেশনের কথা বলা হয়েছে, নট কাস্ট, নেশন, রাজনৈতিক দল প্রভৃতির কথা আমরা বলতে পারি। এছাড়া ভার্টিক্যাল গ্রুপের ক্ষেত্রে, উল্লম্ব গোষ্ঠীতে গোষ্ঠীর সদস্যদের এখানে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মর্যাদার ভিত্তিতে ক্রমোচ্চ শ্রেণীবিন্যাস দেখা যায়। অর্থাৎ কাস্ট, জাতিভেদ বা জাত ব্যবস্থা, কাস্ট সিস্টেম, মন্ত্রিসভা, এইগুলোর কথা কিন্তু আমরা ভার্টিক্যাল গ্রুপে এক্সাম্পল হিসেবে করতে পারি। নেক্সট, টেরিটোরিয়াল অ্যান্ড নন টেরিটোরিয়াল গ্রুপ। এই টেরিটোরিয়াল অ্যান্ড নন টেরিটোরিয়ালের বাংলা হচ্ছে আঞ্চলিক এবং অঞ্চল বর্জিত গোষ্ঠী। রবার্ট পার্ক অ্যান্ড আর্নেস্ট বার্জেস এর সামাজিক গোষ্ঠীর শ্রেণী বিভাজনটির ক্ষেত্রে অঞ্চলের উপস্থিতিকে ভিত্তি করে ধরা হয়েছে,
ধরতে পারি আমরা। আঞ্চলিক গোষ্ঠী কি? আঞ্চলিক গোষ্ঠীর নির্দিষ্ট অঞ্চল আছে বলেই দেওয়া হচ্ছে, আঞ্চলিক গোষ্ঠী অঞ্চল আছে নির্দিষ্ট, এক্ষেত্রে জনসম্প্রদায়, রাষ্ট্র প্রভৃতি আঞ্চলিক গোষ্ঠীর উদাহরণ। এবং নন টেরিটোরিয়াল অর্থাৎ অঞ্চল বর্জিত গোষ্ঠী, নির্দিষ্ট কোনো অঞ্চল নেই, যেমন জাতিভেদ, শ্রেণী ব্যবস্থা এগুলি। নেক্সট, জেনেটিক অ্যান্ড কংগ্রিগেট গ্রুপ, অর্থাৎ এই গোষ্ঠীর বাংলা হিসেবে বংশগতিক এবং সমাবিষ্ট গোষ্ঠী আমরা করতে পারি। অধ্যাপক অ্যান্থনি গিডেন্স তার প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থে মূলত সদস্যদের গোষ্ঠীতে প্রবেশাধিকারের প্রকৃতির ভিত্তিতে এই বিভাজনটি করেছেন। দেখো প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে একটা একটা করে কিন্তু বেস ভিত্তি রয়েছে। জেনেটিক গ্রুপের ক্ষেত্রে কি? বংশগতিক গোষ্ঠী একটা অনৈচ্ছিক গোষ্ঠী, আমরা আগেও বললাম অনৈচ্ছিক গোষ্ঠী। এর সদস্যপদ জন্মসূত্রে নির্ধারিত হয়, অর্থাৎ উদাহরণ হিসেবে জাতি, পরিবার প্রভৃতির কথা বলা যায়, জাত, কাস্ট, ফ্যামিলি এগুলোর কথা বলতে পারি। এবং কংগ্রিগেট গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ সমাবিষ্ট গোষ্ঠী হলো একটি ঐচ্ছিক গোষ্ঠী, ব্যক্তি তার নিজস্ব ইচ্ছা প্রয়োজন অনুসারে এর সদস্য হয়ে থাকে, যেমন ক্লাব জাতীয় গোষ্ঠী, এগুলোকে আমরা করতে পারি। নেক্সট, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল গ্রুপ, ইম্পর্টেন্ট আরেকটি গ্রুপের টাইপস। মূলত এলুড এই প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠীরই সমরূপ, এটা মূলত আমরা এর আগে পড়লাম প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক। প্রাইমারি গ্রুপ অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী, এবং সেকেন্ডারি গ্রুপ অর্থাৎ গৌণ গোষ্ঠী। অধ্যাপক কুলে, মনে রাখতে হবে CH কুলে, এখানে লেখা নেই আমি বলে দিচ্ছি, অধ্যাপক CH কুলে এই প্রাইমারি, সেকেন্ডারি, প্রাথমিক এবং গৌণ গোষ্ঠীর কথা বলেন, শ্রেণী বিভাজন করেন। প্রাইমারি গ্রুপ কি? প্রাইমারি গ্রুপ হচ্ছে এটি গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্কের যে প্রকৃতি, গুণাগুণের উপর নির্ভর করে এই বিভাজনটা তিনি করেন অধ্যাপক কুলে। তবে তিনি বিধিবদ্ধ গোষ্ঠীর যে সদস্যদের আচরণ, কাজকর্ম, সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন এই প্রাইমারি গ্রুপে আমরা দেখতে পারি, প্রাথমিক গোষ্ঠীতে দেখতে পারি। অন্যদিকে গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে দেখতে পারি যে অবিধিবদ্ধ গোষ্ঠী বা গৌণ গোষ্ঠীর ক্ষেত্রে সদস্যদের আচার আচরণের উপর গোষ্ঠীর নিয়ম কানুনের ততখানি কড়াকড়ি থাকে না, তারা তাদের কাজকর্ম, আচার আচরণের ব্যাপারে যথেষ্ট কিন্তু স্বাধীনতা ভোগ করে। প্রাথমিক গোষ্ঠীর সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে পরিবার, এবং গৌণ গোষ্ঠীর সব থেকে বড় এক্সাম্পল আমরা রাষ্ট্রকে দিতে পারি। নেক্সট, আচ্ছা, এছাড়াও বিধিবদ্ধ গোষ্ঠীর উদাহরণ হিসেবে মিলিটারি, বিদ্যালয় শ্রেণীকক্ষের ছাত্রছাত্রী গোষ্ঠী, অবিধিবদ্ধ গোষ্ঠীর ক্ষেত্রে আমরা কিন্তু পর্যটক দলের কথাও ভাবা যেতে পারে। নেক্সট, কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন। জার্মান অধ্যাপক ফার্ডিনান্ড টনিস সদস্যদের পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর নির্ভর করে সামাজিক গোষ্ঠীর এই শ্রেণী বিভাজনটি করেছেন। তিনি কিন্তু তার কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন গ্রন্থে জনসম্প্রদায় বা কমিউনিটিকে জেমিংশ্যাফট অ্যান্ড সংঘ বা অ্যাসোসিয়েশনকে জেসেলশ্যাফট বলে উল্লেখ করেছেন। কমিউনিটি বা সম্প্রদায় কি? সম্প্রদায় হচ্ছে এক ব্যক্তিবর্গের আন্তরিক ও ব্যক্তিগত বন্ধনে আবদ্ধ হয়ে একত্রে এই সম্প্রদায়ভুক্ত মানুষরা বাস করে, যেমন গ্রাম জনসম্প্রদায়ের উদাহরণ। উল্টো দিক থেকে অ্যাসোসিয়েশন বা সংঘ হচ্ছে মূলত অর্থনৈতিক স্বার্থ পূরণকে লক্ষ্য করে সচেতনভাবে বা সুনিশ্চিতভাবে গড়ে ওঠা একটা সামাজিক সংগঠন। বিভিন্ন সংস্থাকে আমরা সংঘের উদাহরণ হিসেবে বলতে পারি। নেক্সট, স্মল অ্যান্ড লার্জ গ্রুপ, ক্ষুদ্র এবং বৃহৎ গোষ্ঠী। জর্জ সিমেল সমাজতাত্ত্বিক, তিনি সমাজতাত্ত্বিক বিশ্লেষণে ছোট দল বা ক্ষুদ্র দল এবং বড় দল বা বৃহৎ দলের মধ্যে পার্থক্য করেছিলেন। তিনি মূলত সমাজে মানুষের যে পারস্পরিক সম্পর্কের সংখ্যা, প্রকৃতি, গভীরতা এইগুলোর উপর বেস করে এই বিভাজন দুটি করেছিলেন। স্মল গ্রুপ অর্থাৎ ক্ষুদ্র দলের সদস্য সংখ্যা সীমিত থাকে, এখানে প্রত্যেক সদস্য প্রত্যেককে ব্যক্তিগতভাবে চেনে যেহেতু স্মল, এবং প্রত্যক্ষ যোগাযোগ বজায় থাকে, যেমন পরিবার, বন্ধুমহল, আত্মীয়তার দল, ছোট পড়াশোনার স্টাডি গ্রুপ, এগুলোকে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে। উল্টো দিক থেকে লার্জ, বৃহৎ গ্রুপ বলতে সেখানে সদস্য সংখ্যা অনেক বেশি, ফলে প্রত্যেক সদস্যদের সাথে প্রত্যেকে সরাসরি যোগাযোগ সম্ভব হয় না, সম্পর্ক এখানে বেশি আনুষ্ঠানিক এবং গোষ্ঠীগত হয়ে ওঠে। উদাহরণ হিসেবে রাজনৈতিক দল, একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, শ্রমিক সংগঠন, ধর্মীয় সম্প্রদায়, এগুলোকে আমরা। তাহলে এবার আমরা উপসংহার নিয়ে আলোচনা করব। সুতরাং সমাজতত্ত্বে গোষ্ঠী এমন এক মৌলিক ধারণা যেটা কিন্তু মানব জীবন ও সমাজ গঠনের একটা কেন্দ্রবিন্দু।
মানুষ জন্মগতভাবে সামাজিক সত্তা আর তার সামাজিক চাহিদা যে পূরণ হয় বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে কিন্তু হয়। ভেবে দেখো, প্রাথমিক গোষ্ঠী যেমন পরিবার, বন্ধু বা প্রতিবেশী সম্পর্কের উষ্ণতা, অন্তরঙ্গতা ও মানসিক বন্ধন একদিকে তৈরি করে, আবার গৌণ গোষ্ঠী আধুনিক যে জটিল সমাজে কমপ্লেক্স সোসাইটিতে লক্ষ্যভিত্তিক সহযোগিতা ও সংগঠনকে সম্ভব করে তোলে। এছাড়াও আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অন্তর্গোষ্ঠী, বহির্গোষ্ঠী বা অন্যান্য গোষ্ঠী প্রত্যেকটির দেখো নিজস্ব ভূমিকা, সমাজের কাঠামো ও ব্যক্তির সামাজিকীকরণের একটা বিশেষ তাৎপর্য, একটা বিশেষ গুরুত্ব বহন করে। সুতরাং গোষ্ঠী সমাজবিজ্ঞানের এক অবিচ্ছেদ্য উপাদান কিন্তু, যা ব্যক্তি এবং সমাজকে অবিচ্ছিন্নভাবে যুক্ত রাখে। গোষ্ঠী ছাড়া সমাজ কিন্তু কল্পনাতীত, ভাবা যায় না। কারণ মানব অস্তিত্বের যে বিকাশ, সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং সামাজিক শৃঙ্খলা, এগুলো গোষ্ঠী ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয়। সেই কারণেই সামাজিক গোষ্ঠী সমাজতত্ত্বের একটা মৌলিক ধারণা। মানুষ একা কখনোই বাঁচতে পারে না, তাই তারা বিভিন্ন গোষ্ঠীতেই মিলিত হয়। পরিবার থেকে শুরু করে বন্ধু, বিদ্যালয়, ধর্মীয় দল কিংবা রাজনৈতিক সংগঠন, সব কিছুই আমাদের সামাজিক গোষ্ঠীরই উদাহরণ। গোষ্ঠীর মাধ্যমেই মানুষ তার প্রয়োজন মেটায়, পরিচয় গড়ে তোলে এবং সমাজে টিকে থাকার শক্তিও পায় এই সামাজিক গোষ্ঠী থেকে। তাই বলা যায়, সামাজিক গোষ্ঠী ছাড়া, আবারও বলছি, সমাজের অস্তিত্ব কল্পনাই করা যায় না। আজকের মতো এতটুকুই। সকলকে আবারও অনেক ধন্যবাদ। প্রত্যেকেই আমার চ্যানেলের সাথে যারা তোমরা যুক্ত আছো, প্রত্যেকেই আমার চ্যানেলকে যারা তোমরা সাপোর্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এইভাবেই আমি চাইবো তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমিও তোমাদের জন্য এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব আগামীতে। প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।